হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের রেসিপি হবে কই মাছের ঝালটেঙা। আর এই কই মাছের ঝালটেঙা আমি কিভাবে রান্না করব জানতে হলে দেখতে হলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমি প্রথমে হলুদ এবং লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো হলুদ, এগুলোকে ভালোভাবে আমি মাখিয়ে নেব যাতে প্রত্যেকটা মাছে সুন্দরভাবে লবণ এবং হলুদ লাগে। এই রেসিপিটি যেমন দেখতে ভালো লাগবে তেমন আপনাদের খেতেও ভালো লাগবে। তাহলে আপনারা দেখতে থাকুন। আমি চুলাটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমি তেল দিয়ে দেব। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছ দিয়ে দেব। আমি মাছটা উল্টিয়ে দেব। আমার মাছ ভাজি হয়ে গেছে, আমি এখন একটি পাত্র তুলে নেব। এইভাবে প্রত্যেকটি মাছ আমি ভাজবো। মাছ ভাজি হয়ে গেছে, আমি এখন মাছগুলো তুলে নেব। আমি এখন তেলের ভিতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এবং এই পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নেব। যখন এই পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে যাবে তখন আমি অন্য মশলাগুলো এই পেঁয়াজের ভিতরে দিয়ে দেব। পেঁয়াজ ভাজি হয়ে গেছে, আমি এখন একে একে বাটা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা। এই মশলাগুলো আমি একসাথে সুন্দরভাবে কষাতে থাকবো। আমার মশলার ভিতরে এখন একটু আমি অল্প পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে আমি গুঁড়া মশলাগুলো একে একে আমি দিয়ে দেব। হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো,
এইভাবে কিছুক্ষণ ধরে আমি মশলা কষাবো। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এই মশলার ভিতরে পানি দিয়ে দেব। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। আমি এখন ঢাকনিটা উঠাবো। আমার তরকারির ঝোল ফুটে গেছে। এখন এর ভিতরে আমি ঝোলের ভিতরে মাছ দিয়ে দেব। আমি এখন এই মাছের ভিতরে তেঁতুলের টক দিয়ে দেব। যেহেতু আজকে আমার রেসিপি হচ্ছে কই মাছের ঝাল ট্যাঙা, তাই এখানে ঝাল যেমন হবে টকও তেমন হতে হবে, নতুবা কই মাছ কিন্তু ভালো লাগবে না। কিন্তু টকটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন। যদি টক একটু বেশি খেতে চান তাহলে টক একটু বেশি দেবেন, আর যদি চান যে না টক কম খাবো তাহলে কম দেবেন আপনাদের স্বাদ অনুসারে। এইভাবে আমি 5 মিনিটের মতো আবার ঢেকে দেব। এখন আমি দিয়ে দেব ধনের পাতা। আর এই ধনের পাতা ছাড়া তো আমাদের চলেই না। ধনের পাতার গন্ধটাতে এত ভালো লাগে। আমার তরকারি হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নেব। আপনারা দেখলেন আমি কিভাবে সেই কই মাছের ঝাল ট্যাঙা রান্না করলাম। আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।